তোমরা ঘরের মধ্যে যদি লো ভোল্টেজ থাকে এটারে আমরা কিভাবে রেকটিফাই করি, কেমনে বুঝি, কেমনে এটা সবকিছু ঠিক করি আর কি কি করলে এটা ঠিক হয়। আমার অফিসের মধ্যে কি লিগা আই পড়ছিল এত পরিমাণে পুলিশ, আর আমি কই গেছিলাম যেখানে যাই সেরা মিটিং অ্যাটেন্ড করতেছিলাম, আর আমার ডিউটি চলাকালীন ক্ষেত্রে আমি কি লিয়ে গেছিলাম আমি স্টেশনের মধ্যে, আর কি এমন ইমার্জেন্সিতে আমি গেছিলাম এসডিএম অফিসের মধ্যে। আর আজকে সারাদিন কিটা কিটা খাইলাম এটা জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট দেখতে দিব। পুরো ভিডিও লাস্ট দেখো মজা পাবে, একদম সেরা ব্লগ বা স্কিপ করবে না। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকাল বেলা ঘুম থেকে উঠছি, উঠে সেটা আরামসে ভাই ব্রাশ করতেছিলাম, কারণ রান্না বান্নার তো কোনো টেনশনই নাই। ঘুম থেকে উঠছি এত সেরাভাবে মা রান্না টান্না করেছে, কত কিছু যে রান্না করেছে সকালবেলা। আর আমি যদি একলা থাকি তাহলে তো নর্মাল কিছু একটা জিনিস খাই, ঠিক আছে। তো এখন তো কোনো চাপই নাই, আরামসে খাইতেছি, কারণ প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সেটা দেখি একদম সেই একদম ভালো ভালো গরম গরম রান্না হয়ে যাগা। রাত্রেবেলা ঘুমাইতে যাইলেও দেখি একদম সেই রান্না হয়ে যাগা। তো এখানে খাইয়ে সেরা সোজা দিতেছিলাম অফিসের মধ্যে, কারণ আজকে আসছিল আমার একটা মিটিং। তো তার লিগা আজকে অফিসে যাই সেটা দেরি করছি না। এখানে যা যা কাজ ছিল সবকিছু সব শেষ করলাম এক লগে। এখানে শেষ করতেছিলাম, তারপরে হঠাৎ করে সেটা দেখি বাড়ি থেকে ডাকতেছে। বাড়ি থেকে কে ডাকলো? বাড়ি থেকে একটা পুলিশ ডাকতেছে, সাব ইন্সপেক্টর। তো তার সাথে কথাবার্তা কইলাম, তারা আইসে আমার অফিসিয়ালে একটা কাজের লিগেই। তো এখানে তো সবকিছু ডিসক্লোজ করুন জানা কিতা কিতা আছে, এরকম অনেক কাজ আছে। তো এটি করলাম করে সে তারপরে সোজা নিলাম টুকটুক টুকটুক নিয়ে সেরা আমি যেতেছিলাম আমার এসডিএম অফিসে, ঠিক আছে, পানিসাগরে। কারণ যেহেতু আমার গাড়িটা একটু আসলো বিজি কলের মধ্যে, তো তার লিগে আমি আর গাড়ি ডিস্টার্ব করছি না। আমি সোজা টুকটুক দিয়ে সেরা গেলাম আমি সাব ডিভিশনে, মানে পানিসাগরের যে এসডিএম আছে এটার মধ্যে। এখানে যাই সেটা একটু মিটিং করতেছিলাম, কালবৈশাখীর একটা মিটিং আসছিল, যেটার লিগে আমরা মানে অনেকটা বেশি ইম্পর্টেন্ট একটা মিটিং আসতো, কারণ এটার ভিতরে কেমনে কিতা করুম, কি কি আছে, অনেক বিষয় আছে, এই জিনিসে কথাবার্তা করতেছিলাম। তো এটির পরে তারপর একটু দিল চা, তো গরম গরম চাটা খাইলাম, খাই সে সোজা বলতেছিলাম আমার একটা আঙ্কেলের সাথে বাড়িতে, ঠিক আছে, বাড়িতে না কোয়ার্টারের মধ্যে আর কি। তো কোয়ার্টারের মধ্যে কাজটা শেষ করতেছিলাম, আর এই আঙ্কেলটা আমার বাবার ফ্রেন্ড। তো আঙ্কেলটা নিয়ে সেটা আমি যেতেছিলাম কোয়ার্টারে, যেহেতু বাবা অলরেডি আসছিল। তো এখানে নিয়ে আঙ্কেলটা নামাই দিয়েছিল আমার অফিসের সামনে। তো অফিসে আমি সবকিছু চেক করতেছিলাম, আর আঙ্কেল গেছিল সোজা আমার বাড়ির মধ্যে। তো এখানে সবকিছু দেখলাম, যেহেতু সবকিছু মানে ফিডার অফ আসছিল, কারণ এত পরিমাণে বৃষ্টি আসছিল। তো এটি দেখে সেটা একটু প্রচন্ড মানে মাথা ব্যথা করতে আসলো। তো একটু দেখলাম, চাটা খাইলাম, খাইসা সোজা বেরিয়েছিলাম রোদ্রের মধ্যে একদম স্কুটি নিয়ে সেরা, কারণ সবখানে একটাই প্রবলেম আসলো যে লো ভোল্টেজ। কিন্তু আমরা খুঁজে পাইতেছিলাম যে কোন জায়গার মধ্যে লো ভোল্টেজ হতে পারে। তো তার লিগে আমি একটা স্কুটি নিয়ে সেরা একলাই বাইরে গেছিলাম সব লাইন টাইন দেখতে, যে কোন জায়গার মধ্যে কি কোনো জাম্পারিং লুজ আছে কিনা। তো এখানে দেখলাম সবকিছু দেখে আসে, তারপরে ভাবলাম যে একটা জিওর এখানে যাই। তো ওই জিওর এখানে অনেক মানে ক্যালকুলেশন করার পর বোঝা গেছে যে ওই জিওর মধ্যে যায় সেটা একটা ফিউজ কাটা আছে, তো যার কারণে এত লো ভোল্টেজ হয়ে আসলো। তো এটা সব কিছু ঠিক করলাম, তারপরে গেলাম আরেকটা জায়গার মধ্যে পানিসাগরেই স্কুল টিলা ধরে এই জায়গাটা, এই জায়গার মধ্যেও নাকি ভোল্টেজ অনেকটা লো। আমরা এত পরিমাণে জাম্পারিং টাইট করতে আসলাম, প্রত্যেকটা জায়গার মধ্যে দেখতে আসলাম কেমনে কি হয়, কারণ এটা তো ভাই ইলেকট্রিসিটি, এটা পুরো আমরা চোখে দেখি না, এটা জাস্ট একটা পুরো আইডিয়া বেসিসে হয়। তো এখানে সবকিছু দেখলাম, সবকিছু ঠিকঠাক আসলো। এখান থেকে আইলাম, আইসে একটু চা খাইতেছিলাম, কারণ ভাই তোমরা যে কো যে ফট করে সেটা এত লো ভোল্টেজ হয়, ধরো তারা কাজ করে নাই না সে না, কারণ আমরা বাইরে করতে তো সময় লাগে, ঠিক আছে না, ইলেকট্রিসিটি আমরা চোখে দেখতে পাই না, এটা আমরা পুরো জাস্ট শুধু একটা ক্যালকুলেশনের হিসাবে এরকম আমরা নিজের চলতে লাগে। তো সবকিছু এখানে দেখলাম, দেখে সেরা আবার আইলাম, আইসেরা চাটা খাইছে, যেহেতু আমি চা খাইতেছিলাম তো বাবা চা খাইতে ভালো হতো, বাবারও একটু মাসের থেকে চাটা খাওয়াই সেরা এখানে সব মিলে ক্যালকুলেশন করতেছিলাম, কই যাওয়া লাগবো, কিতা করতে সব কাজ টাজ করে সেরা এখানে আমি তাড়াতাড়ি আইছিলাম ঘরের মধ্যে। আর আমি বাবার নিয়ে সেরা যাবো এখন স্টেশনে, তার লিগা মা আমার জোর করে সেরা একটু ভাত খাওয়াই দিয়েছিল, যেহেতু আমি দুপুরবেলা খাই না। তো যাই হোক আমার জোর করে সেটা খাওয়াই দিছে, আর আমি বাবার নিয়ে এসে সোজাই বললাম স্টেশনের মধ্যে, যেহেতু বাবা আজকে যাইবো গা। তো বাবার আমি স্টেশনে নামাই দিয়ে সেটা সোজাই পড়তেছিলাম অফিসের দিকে, কারণ অফিসে আসলো প্রচুর কাজ ভাই। তো বাবা আইসে এক কথা, ঠিক আছে, বাট এখন আমার অফিসে তো কাজ করতে হবে, ঠিক আছে না। এখান থেকে সোজা গেলাম অফিসের মধ্যে, অফিসে যা যা কাজ আছিল সব কিছু শেষ করে সেটা তখন বাজলাস তো অ্যারাউন্ড 6টা সাড়ে 6টার মতন। আমি আইলাম কোয়ার্টারে আইসি পরে দেখি মা চাটা দিল, এখানে লুচি টুচি আসছিল, আর তখন বাজলাসলো ঘড়িতে টোটাল 7টা। তো এখানে কথাবার্তা কইলাম, চাটা খাইলাম, খাইটা এসে সোজা গেলাম ভাত খেতে, কারণ প্রচন্ড বেশি খিদা লাগছে, কিছু খাইছিলাম না ঠিক করে সেরা। তো এটি আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। যদি এরকম আরো ইনফরমেটিভ ব্লগ দেখতে চাও, এরকম কেমনে কি করলে কি ইলেকট্রিক জিনিসের কিতা কিতা জিনিস হয়, এটি যদি জানতে চাও তাহলে নিশ্চয়ই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ এরকম ভিডিও কিন্তু আমরা পুরো ত্রিপুরার মধ্যে আর কেউই বানায় না আমার জানা মতো। তো এরকম ভিডিও লাগলে নিশ্চয়ই আমরা জানাবা। তো টিল দ্যাট টাটা, বাই বাই, গুড নাইট, সানারা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই, কালকে দেখা হচ্ছে 6টার সময়।